عن أبي هريرة رضي الله تعالى عنه قال أن رسول صلى الله عليه وسلم অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন সাহাবী হাদিস বর্ণনার ক্ষেত্রে সর্বাধিক যে হাদিস বর্ণনাকারী সাহাবী তিনি হচ্ছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা কোন সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলকে প্রশ্ন করা হয়েছে আইয়ু আমালি আফদল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোত্তম আমলটা কোনটা সাহাবাগণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন এক সময় প্রশ্ন করেছেন ইয়া রাসূলুল্লাহ সর্বোত্তম আমল কোনটা কওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছেন ঈমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুবহানাল্লাহ সর্বোত্তম আমল হচ্ছে তোমরা আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান করো এই আতুমা মাদা ইয়া রাসূলুল্লাহ আকবার কি আমরা তো সকল ঈমান এনেছি তাহলে আকবার কোন আমলটা আমাদের মধ্যে সর্বোত্তম কওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জিহাদু ফি সাবিলিল্লাহ তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো তাহলে এক নম্বরে বললেন তোমরা আল্লাহ ও তার রাসূলের উপর ঈমান আনো যদি আমরা ঈমান এনেছি সেটা আমাদেরকে পরিপূর্ণ করতে হবে কারণ সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ ঈমান যারা ঈমানটা মজবুত হয় তারপরে যুদ্ধ যেহেতু সেই সময় চলতো সাহাবাগণ বললেন যে রাসূলুল্লাহ তারপর কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জিহাদু ফি সাবিলিল্লাহ তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো তিন নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন আবার ইল্লা সুবা মাদা ইয়া রাসূলুল্লাহ আকবার কি বলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল হাজ্জু মাবরুর অতঃপর হচ্ছে কবুল হজ সুবহানাল্লাহ তারপরে সর্বোচ্চ যে আমল সেটা হচ্ছে কবুল হজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কবুল হজ যার হজ আল্লাহ তাআলা কবুল করেছেন সে ব্যক্তি বিনা হিসেবে জান্নাতে যাবে সুবহানাল্লাহ